জমির বিবাদকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হলো উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের বহনগঞ্জ গ্রামে। পৈতৃক জমিতে চাষ করতে গিয়ে বাধার মুখে পড়েন জমির মালিক। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, জমি বিবাদকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হলো উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের বহনগঞ্জ গ্রামে। পৈতৃক জমিতে চাষ করতে গিয়ে বাধার মুখে পড়েন জমির মালিক। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তা আজকে একটা ঘটনা ঘটছে, এরা কে আবার ইঞ্জেকশন একটা অর্ডার নিয়ে আসছে, সেটা আমরা মানছি না। আবার ওরা পুলিশ প্রশাসন রামগঞ্জের আমাদের এখানে দখলে পজিশন আছে, আমরা বাধা দিতে গেলে আমাকে লাঠিচার্জ করে আমাকে ধমকে দেয়। হলো বেলোরু আবার কি বলছে, 1 তারিখ আমাকে গুজারা দাও, তারপরে আমরা ফিল ইন করে দুনো পার্টিকে আমরা নোটিশ বার দিব, ওখানে কি পজিশন আছে তার ভেরিফাই করে আমরা ফের আবার কোর্টে পাঠাবো। তো এখনো পর্যন্ত দখলে নাই। জমিটা তো পাট্টার মূল্য, জমিটা আছে রাতিয়ার নামে পাট্টা, কিন্তু দখলে ছিল না। এবং তার দখলে ছিল না, তো দখলের মধ্যে এখন দবিরের দখলে ছিল। দবিরুদ্দিন এখন ওদের বাড়ি পাকা করছে এবং দখলে পজিশনে আছে। আবার ওর ছেলের নামে অনুমতি করে ওর বেআইনি পাট্টা মূল্য 100 পয়সার অংশ দখলে পজিশনে আছে। আমার বাবা ছিল, আমার বাবা মরে যাওয়ার পর ওরা আমার সাথে জবরদস্তি করছে, টাটিগুলো সব ভেঙিয়ে দিয়েছে। একবার আমরা হাল চাষ দিয়েছি, সব করছি, ওরা আমাকে বারবার কেন আটকাচ্ছে। আজকে কি হলো? আজকে আমি জমিনে দখল করলাম। কার অর্ডারে? সিভিল সমস্যা হয়েছিল, কালো গোছের লোক নিয়ে আসছিল, আর কি করছে ওরা যেতগুলোর নামে কেস আছে সবাই আসছিল। কি আসে কি করলো? ওরা আমাকে ধাক্কাধুকি দিয়েছিল। ধাক্কাধুকি দিয়েছে? হ্যাঁ, তারপরে পুলিশ আসছিল, তারপর পুলিশের ভয়ে ওরাকে পিটিয়ে দিয়েছে, ওরা পালিয়ে গেছে। ওরা আমাকে ভয় দিয়েছে। কি বলছে এখন ওরা? ওরা কি বলছে, আমাকে বলে কিডন্যাপ করবে, বাড়ি লুটপাট করবে, সব পেলে করবে ওরা। তো এটা কি কতটা জমি? আমার একটু কম 15 কাঠা জমি। 15 কাঠা জমি? হ্যাঁ। কার জমি এটা? এটা আমার বাবার। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে ওর মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।